আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো 425টা সিট হলে কীরকম কাট অফ যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু কাউন্সিলিংয়ের ব্যাপারটা একটু আলোচনা করে নিই। দেখো, যে কাউন্সিলিংগুলো হবে, ফার্স্ট রাউন্ডের নিয়ম একটা হবে, সেকেন্ড রাউন্ডে একটা নিয়ম হবে, থার্ড রাউন্ডে একটা নিয়ম হবে। তারপরে সিট যদি বাঁচে ফোর্থ রাউন্ড, ফিফথ রাউন্ড, সিক্স রাউন্ড পর্যন্ত হবে। কিন্তু প্রত্যেকটা ভাগে একটি একটি নিয়ম থাকবে, সেই নিয়মের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। সেই নিয়মটা তোমাকে ভালোভাবে বুঝে নিতে হবে। এই ব্যাপারে একটা ভিডিও ঠিক 3 সপ্তাহ আগে আমি দিয়ে রেখেছি যে কোন নিয়মের মধ্যে দিয়ে তোমাকে কাউন্সিলিংটা করাতে হবে। সেটা তোমরা নোটিশে আকারে পাবে, আমি অগ্রিম তোমাদের করে দিয়েছি। কেন আজকে এই কথাটা বললাম? দেখো, তোমরা সবসময় টার্গেট করবে থার্ড রাউন্ডে ভর্তি হওয়ার জন্য, কারণ থার্ড রাউন্ডের শেষে চতুর্থ রাউন্ডে কিন্তু সিট সেমন কিছু থাকে না। গতবারে বোধহয় গভর্নমেন্ট মেডিকেল কলেজে 4-5টা সিট ছিল, বিভিন্ন কাস্টে থাকতে পারে, এবছর হয়তো 4-5টা থাকবে, হয়তো 4টেই হয়তো ইডাব্লিউএস, আর একটা হলো এসটি, বা 3টে হয়তো ওবিসি, 2টো হলো হয়তো ইউআর, বলা যায় না। গতবার যেটা ছিল সেটা হলো 4-5টা মতন হয়তো ছিল, এরকমই থাকে। দেখো, থার্ড রাউন্ড সম্ভবত 46,820-তে শেষ হয়েছিল, সেখান থেকে প্রায় 500-700 বেড়ে যায় কি করে? একটি দুটি সিটের কারণে, কারণ থার্ড রাউন্ডেই সকলেই ভর্তি হয়ে নেয়। যাদের প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তি হওয়ার ইচ্ছা, জানে গভর্নমেন্ট পাবো না, তারা প্রাইভেটে ভর্তি হয়ে যায় এবং সরকারি ডেন্টালেও ভর্তি হয়ে যায়, সকলেই ভর্তি হয়ে যায়। কিন্তু এমনও ছাত্র থাকে যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ছাড়া অন্য কোনো জায়গায় ভর্তি হবে না, ডেন্টালটা সে নেবে না, প্রাইভেটে সে 50 লাখ খরচ করতে পারবে না, তাদের তো 1-2 নম্বর কম থাকে বা 3 নম্বর কম থাকে। তখন তারা অপেক্ষা করে, যদি চতুর্থ রাউন্ডে ইউআরএ যদি বা ওবিসি যদি হয় ওবিসি, বা এসসি হলে এসসি, বা এসটি হলে এসটি সিট যদি বাঁচে তাহলে আমরা নেব। এই কারণেই গতবার একটি দুটি সিটের থাকার জন্য এরকম কাট অফ গেছিলো, বোধহয় 47,300 ঘরে গেছিল। মানে এটা একটা কপালের ব্যাপার, পাওয়া গেলেও যেতে পারে। বেশ কিছু কলেজে দেখবে, আমার চার্টে তোমরা দেখেছো, একটা কাস্ট হট করে অনেক কম নম্বরে সে ভর্তি হয়েছে, সেগুলো মনে করবে ওই ফোর্থ রাউন্ডের কেস। অর্থাৎ তোমরা যখন হিসাবটা রাখবে তখন থার্ড রাউন্ডকেই শেষ লক্ষ্মণ রেখা হিসাবে ব্যবহারটা করবে, এটা একটা বলে দিলাম। এবং প্রত্যেকটা ধাপের নিয়মটা আমি এত সুন্দরভাবে বলেছি, ভিডিওটা দেখে নিও। পারলে আমি একসময় ওই ভিডিওটা আবার চালিয়ে দেখাবো তোমাদের। এইবার আসছি, অনেকেই প্রশ্ন করছো যে স্যার কোন কলেজটা পাবো। দেখো, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে দেখাচ্ছে 50টা সিট বাড়ছে। বলে যে এই সংখ্যক সিট তোমাদের বাড়বে, সেটা ফার্স্ট রাউন্ডেই দেওয়া হবে, তাহলে একটি এক্সপেক্টেড কলেজ দেওয়া যায়, তাও সেটা 90%-এর বেশি মিলবে না, কারণ ছাত্রদের চয়েসের পর কলেজগুলো উপর নিচে করে। অর্থাৎ কলেজ যারা কমেন্ট করছো সেটা হয়তো আমি উত্তর দিতে পারবো না, কেননা আমার দ্বারা এটা হবে না। প্রথম কথা, তুমি চান্স পাচ্ছ, সেটাই বড় কথা। একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়া মানে বিশাল ব্যাপার। এইবার আসছি অন্য একটি প্রসঙ্গে। দেখো, কাউন্সিলিংয়ের আগে হয়তো সমস্ত সিটগুলো তোমাদের দিয়ে দেবে, এটা আমি আশাও করি না। হয়তো ফার্স্ট রাউন্ডে 200, সেকেন্ড রাউন্ডে 200, এরকম একটা দেবে। দেখো, অনেক সময় লিস্ট দেখিয়ে তোমাদের বলা যায়, দেখো গতবার এই অল ইন্ডিয়া র্যাঙ্কে এই কাস্টে এরকম করে চান্স পেয়েছিল, এইবার এরকমই হবে ধরে নেওয়া যায়। এরকম করে তোমাদের আমি দেখাতে পারি। প্রতি বছরই চার্ট আমার কাছে আছে, অত হিসেবপত্রর মধ্যে দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ধরো তুমি 22 সালে পরীক্ষা দিয়েছো, ধরো 21 সালে অল ইন্ডিয়া র্যাঙ্কটা দেখাচ্ছে, আর 22 সালে বেঙ্গল র্যাঙ্ক এখনো বেরোয়নি, অথচ 22 সালে তোমার 600টা সিট বেড়েছে, ঠিক এই বছরের মতন রাত দিন পার্থক্য হয়ে গেছে। দেখবে 21 আর 22-এ বেঙ্গল যে র্যাঙ্ক,
তার সঙ্গে 21 সালের র্যাঙ্ক কোনোদিনই মিলবে না। এই বছরে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক আমরা পেয়েছি, কিন্তু বেঙ্গল র্যাঙ্ক এখনও পাইনি। তাহলে এবং তার সঙ্গে 425টা সিট যোগ হচ্ছে। বেঙ্গল র্যাঙ্কটা হয়তো একটা কাস্ট র্যাঙ্কটা হয়তো তোমার সঠিক হবে, কিন্তু অল ইন্ডিয়ার সঙ্গে মিশানো ঠিক হবে না। অল ইন্ডিয়াতেও প্রায় কম বেশি 4000 সিট বেরোবে এবং প্রাইভেটেরও প্রায় 6-7 হাজার সিট বাড়বে। সেখানে যদি তোমার সঙ্গে ম্যাচিং করে বলা হয় এত অল ইন্ডিয়া র্যাঙ্কে তোমার কাট অফ যেতে পারে, হয়তো সেটা সঠিক হবে না। এগুলো সঠিক হয় না, কোনো দিনই হয় না। সেরকমভাবে তো তোমাকে দেখিয়ে দিতে পারি এক বছরে এটা আর এক বছরের সঙ্গে ম্যাচিং হয় না। যদি একই বছরে যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং কাস্ট র্যাঙ্কটা যদি একই হয়, তাহলে একটা মিলানো যেতে পারে, তাও 95% মিলবে। তুমি ফার্স্ট রাউন্ডে হয়তো কাস্ট র্যাঙ্ক দেখলে তখন হয়তো কোনো সিট দেয়নি, সেকেন্ড রাউন্ডে সব সিট দিচ্ছে, তখন কিন্তু আবার হিসাবটা ঘুরে গেল। বা থার্ড রাউন্ডে আবার 200টা সিট দিল, তখন আবার হিসাবটা কিন্তু ঘুরে গেল। অর্থাৎ ওইসব দেখে সময় নষ্ট করে কোনো লাভ নেই। বেঙ্গল র্যাঙ্কটা কিন্তু যে রাউন্ডে বেরোচ্ছে সেই রাউন্ডে বেঙ্গল র্যাঙ্ক হবে, আবার সেকেন্ড রাউন্ডে আবার নতুন বেঙ্গল র্যাঙ্ক আসবে, থার্ড রাউন্ডে আবার আসবে। কারণ নতুন তো প্রতিটা রাউন্ডেই তো রেজিস্ট্রেশনটা অ্যালাউ হবে, অর্থাৎ প্রতি মুহূর্তে বেঙ্গল র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটাও তোমার মাথায় রাখতে হবে। অর্থাৎ অত চিন্তা ভাবনার কোনো দরকার নেই। মোটামুটি যেরকম এক্সপেক্ট করা হচ্ছে এরকম ধরনের কাট অফ যাবে। এইবার আসছি কাট অফ কি যেতে পারে। যদি 425টা সিট বাড়ে, ইউআরদের 53,550 পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে। 53,350 ধরে নেওয়াটা ঠিক, আমি এটা লিখিনি। এইবার ওবিসি 54,200, ইডাব্লিউএস 1,33,700, এসসি 1,94,750 যেতে পারে। এটা আমি এক্সপেক্ট করছি এরকম ধরনের যেতে পারে। দেখো, এবছর আমাদের সেমি গভর্নমেন্টও প্রায় 500-600 সিট পাবো, যেখানে আমাদের গভর্নমেন্ট কলেজের ভর্তি শেষ হবে, সেখান থেকে ওদের শুরু হবে। অর্থাৎ ওদের দুদিক দিয়ে প্রফিট। প্রায় 1000 সিট প্রায় পেতে চলেছে, প্রায় কম বেশি ধরো 800-900 তো পেয়ে গেছি প্রায়, ওরকম একটা আলোচনা হচ্ছে। তাহলে ওদের যে কাট অফ অনেক কমবে, যে প্রাইভেট মেডিকেল কলেজ, এটা বলাই যেতে পারে। কেননা গভর্নমেন্ট মেডিকেল কলেজ যে পাবে সে তো আর প্রাইভেটে যাবে না। গভর্নমেন্ট মেডিকেল কলেজ যদি 52-54 চলে যায়, গতবার থেকে 5-6 হাজার নেমে যায়, তাহলে আবার প্রাইভেটেরও তো আবার সিট বাড়ছে, ওদের আবার কমবে। এদের তো শুরু হবে প্রায় 54-53 থেকে শুরু হবে, তাহলে এদের কত কাট অফ কমবে এটাও তোমাকে জানিয়ে রাখলাম। যাই হোক, এইটুকুনি বলে আজকের মতন ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থেকো। কেমন লাগলো তোমরা কমেন্টের মধ্যে দিয়ে জানিও।